ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে? সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে, খুলতে বলো দেখি, খুলুক না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না। এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? পেস্তার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদ রায় খুজু ফাগুল্লো সুম্মা জাহিম সাল্লু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই আদেশ। কি এমন সমস্যা? তাই পালাবে ফেরাউন। ইন্দিরা গান্ধী কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। মানিত দিনী ভাই বোন, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তিউল্লাহ ওয়াতি রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল নেই। এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। মিল আছে কথা। এখন আল্লাহ এভাবে না বলে বলছেন 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো। আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো, তো কোরআন মাজিদে যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে? 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। বলছে যে আপনি শাহজালাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে। এখন দিলেন, তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে? বাতিল হবে। আল্লাহকে মানো, যদি শিরক থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে। 2 নবীকে মানো, যদি বিদআত থাকে তাহলে আমল বাতিল হবে। শিরক থাকলে আমল বাতিল হবে, বিদআত থাকলে আমল বাতিল হবে। মনে রাখবেন খুব ভালোভাবে। আমল পরে করেন, তাসবিহ দানাই তাসবিহ পরে গুনেন, 1000 দানার তাসবিহ দিয়ে তাসবিহ পরে গুনেন। আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবিহ আসলে কবুল হবে কিনা। এইটা আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন।